যাবে। যদি রোজাদার ব্যক্তি যদি আপনি দিনের বেলায় যদি ঘরের মধ্যে যদি বসে যদি খাবার গ্রহণ করেন, তাহলে আপনি সেদিন আল্লাহর কাছে অস্বীকার করতে পারে, জবান সেদিন অস্বীকার করবে। আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তার জবানকে বন্ধ করে দেব, কারণ সে জবান যদি মিথ্যা কথা বলে জবান বন্ধ করে দেব। হাতকে আমি ইশারা করব, হাত তুমি সাক্ষী দাও তোমার বান্দা দিনের বেলায় গোপনে তোমার বান্দা প্রকাশ্যে খায় নাই, গোপনে খেয়েছে। তোমার বান্দা দোকানপাট খোলা রেখে তোমার বান্দা কেমনভাবে খাবার গ্রহণ করেছে দিনের বেলায়। সেদিন আপনি যদি জবানকে আল্লাহ বন্ধ করে দিবে, জবান বন্ধ হয়ে যাবে। হাতকে আল্লাহ বললেন হাত তুমি সাক্ষী দাও তোমার এই হাত দ্বারা কি বান্দা কিছু খেয়েছে। সেদিন আপনার আমার সেদিন আফসোস করলেও কোনো কাজ হবে না। আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার নাক আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার দেহ আপনার বিরুদ্ধে চলে যাবে। সেদিন আপনাকে রক্ষা করার মতো আর কোনো কেউই উপায় থাকবে না। কিন্তু যদি দুনিয়াতে আপনি যদি রোজা রাখতেন, কি রাখতেন? রোজা রাখতেন, তাহলে সেদিন রোজা আপনার কাছে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যেত, রোজা আপনাকে সাক্ষী দিত। কারণ ইফতারের মুহূর্তে আল্লাহ বান্দাকে স্পেশাল একটা পুরস্কার দিয়ে দেয়। বান্দা যখন রোজাদার ব্যক্তি যখন রোজা রেখে যখন ইফতার সম্মুখে নিয়ে বসে থাকে, তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাকে স্পেশাল পুরস্কার দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই রোজাদারদেরকে ডাক দিয়া বলবেন, হে পৃথিবীতে দুনিয়াতে যারা রোজা রেখেছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু পুরস্কার তোমাদের জন্য রেখেছি, দুনিয়াতে ওই পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিতে পারি নাই। এখন ওই রোজাদারদেরকে ধরে ধরে ফেরেশতারা নিয়ে যাবে। বলেন দুনিয়াতে তোমাদের একটা পুরস্কার বাকি ছিল, কয়টা? একটা। জোরে বলুন না, কয়টা? রোজাদারদের সমস্ত পুরস্কার দুনিয়াতে দেয় কে? আল্লাহ। মুহাব্বতে জোরে বলুন না, কে? আল্লাহ। কিন্তু ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের ওই রোজাদার বান্দাদেরকে স্পেশাল গেট দিয়া, যেই গেটটা এখন কিয়ামতের শুরু থেকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত ওই গেটটা স্পেশালভাবে কেমন সাজাতে হয়। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। একটা গেট যদি এত সময় লাগে সাজাতে, যদি 10 দিন যদি এত ফুল দিয়া, গোলাপ ফুল কত রকমের ফুলের মালা দিয়া, ওই যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তি বুঝবে রোজাদারের মূল্য, রোজাদারের মর্যাদা, রোজাদারের মান, রোজাদারের সম্মান, রোজাদারের ইজ্জত তার কাছে কত বেশি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা মুসলমান হিসাবে আমাদের উপরে আল্লাহ তাআলা সাওম তথা রোজাকে ফরজ করেছেন। কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এই রোজা ফরজ বিধান ইসলামের মৌলিক 5টি ভিত্তি। কয়টি? 5টি ভিত্তি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি ভিত্তির উপরে, 5টি ব্যানার উপরে ইসলাম প্রতিষ্ঠিত। সুবহান আল্লাহ বলে, সুবহান আল্লাহ। এই 5টি ব্যানার অন্যতম একটা ব্যানার হলো রোজা। অন্যতম একটা ব্যানার কি? রোজা। ভিত্তি হলো রোজা। হাদিস শরীফের মধ্যে এই রোজার ফজিলত, রোজার গুরুত্ব, রোজার তাৎপর্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই মাহে রমজানুল মোবারক, যেটাকে আমরা আরবি ভাষায় সাওম বলা হয়, কি বলা হয়? সাওম। কিন্তু এই পার্সি ভাষায় এটাকে রোজা বলে। কি বলে? রোজা বলে। বাংলাতে আমরা বলি উপবাস থাকা, পানাহার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা। কতক্ষণ? সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়ে দুনিয়াবি সমস্ত পানাহার খাবার থেকে বিরত থাকার নাম হলো রোজা। এই রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক মহান প্রতিদান, বান্দার জন্য এক মহান পুরস্কার। যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে বান্দাকে পুরস্কার করবেন। বলেন না সুবহানাল্লাহ। এবং কিতাবের মধ্যে অসংখ্য এই রমজানুল মুবারকের বিষয়ে হাদিস শরীফে অনেক রেওয়ায়েত রয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এই রমজানুল মুবারকের মাসে আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি পুরস্কৃত করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, স্বাভাবিকভাবে আমরা যে নেক আমল করে থাকি, আমরা যে ইবাদত করে থাকি, এই ইবাদতের
1 গুণ থেকে 10, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয় কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। কিন্তু রমজানুল মোবারক এটা এত বেশি গুরুত্বের দাবিদার, এত বেশি মর্যাদার দাবিদার, যেটার কোনো নির্দিষ্ট নির্ধারিত সংখ্যা, এটার পুরস্কারের যা কতটুকু দিবেন আল্লাহ, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধু একটা ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে সেই ইবাদতটা হলো সাওম তথা রোজা, এই পানাহার থেকে বিরত থাকা, যেটা এই রমজানুল মোবারকের মাসে আমরা উপস্থিত। এই রমজানুল মোবারকের পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার জন্য আমি নিজ হাতে বান্দাকে এটার পুরস্কার দেব। সুবহান। এবং আল্লাহ তাআলা বলেছেন বান্দার ইবাদতের ক্ষেত্রে, সাওম তথা রোজার ধরনের ক্ষেত্রে, কারণ রোজা 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো সাধারণ লোকের রোজা, আর একটা হলো খাস লোকের রোজা, আর একটা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দাদের রোজা। কয় ধরনের? 3 ধরনের রোজা। এই 3 ধরনের রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন প্রথম যেই রোজার পুরস্কার সাধারণ মানুষের জন্য আল্লাহ বলেছেন রোজার প্রতিদান হবে আমি আল্লাহ নিজেই তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহান। এটা হলো একজন সাধারণ মানুষ যদি রোজা রাখে তার পুরস্কার। সাধারণ মানুষ রোজা রাখলে তার পুরস্কার, তার মানে রোজার পুরস্কার কি? সরাসরি জান্নাত। সরাসরি কি? জান্নাত। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানুল মোবারক এটা এমন এক ইবাদত, এটা এমন এক বন্দেগী, এটা এমন এক আল্লাহ তাআলার দাসত্ব যে ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের প্রবেশের জন্য অনেকগুলি দরজা থাকবে, আর রোজাদারদের জন্য আমি আল্লাহ তাআলা একটা স্পেশাল দরজা, স্পেশাল গেট তৈরি করে রেখেছি, যেই গেট, যেই দরজা দিয়ে শুধুমাত্র রমজানুল মোবারকে যারা রোজা রেখেছে তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে রোজা রাখলে লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? আল্লাহ পুরস্কার দেয় বান্দাকে। আল্লাহ বলেন এই গেট দিয়ে, এই দরজা দিয়ে শুধুমাত্র একমাত্র যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি রমজানুল মোবারকে সাওম পালন করবে, ওই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। ওই দরজাটার নাম হলো রায়হান। কি দরজা? রায়হান নামক দরজা দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতকারী রোজাদার ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহান। শুধুমাত্র এখন রোজা না রাখলে কি প্রবেশ করা যাবে? বলেন না, প্রবেশ করা যাবে? যাবে না। শুধু তাই না, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা রোজা রাখবে, রোজা রাখবে, আর ওই রোজার পুরস্কার দিবে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের, আল্লাহ তাআলা রোজাদারের পুরস্কার, রোজাদারের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন রোজাদার ব্যক্তির মুখ দিয়ে যেই ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণটা ফেরেশতারা এই ঘ্রাণটা গ্রহণ করে, ফেরেশতাদের কাছে এই ঘ্রাণ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধিযুক্ত হয়ে যায়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ, বলেন সুবহান। এখন রোজা না রাখলে কি হবে? বলেন না, হবে? হবে না। এরপরে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানুল মোবারকের রোজা এত বেশি দামি, কম না বেশি? বলেন না মোহাব্বতে, কম না বেশি? এই রোজাদার ব্যক্তি যদিও রোজা রেখে, রোজাদার ব্যক্তি রোজাদারের ঘুম, রোজাদারের ঘুম আল্লাহর কাছে ইবাদত। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি ঘুমাবে, ঘুমালে ওটা আল্লাহর কাছে কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। রোজাদার যদি নীরব থাকে, কথা না বলে নীরব থাকে, আল্লাহ রসুল বলেন তাসবিহ পাঠের সমপরিমাণ সওয়াব ওই রোজাদার ব্যক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রোজাদারের দাম কম না বেশি? শুধু তাই না, রোজাদার দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো বান্দার খালি ফিরায় না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে রোজাদারের খুশি কয়টা? 2টা। বলেন না কয়টা? 2টা। একটা হলো ইফতারের সময়। কখন? ইফতারের সময়। আর একটা হলো যখন আল্লাহর সাথে ইলাল লিকায়,
আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে এই রোজাদার দুইটা পুরস্কার পাবে। একটা হবে ইফতারের সময় আল্লাহ বান্দাকে পুরস্কার দিবে, আর একটা হলো ওই রোজাদার ব্যক্তির পুরস্কার হবে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত কিছু ফজিলতের পরেও আমরা রোজা রাখতে যারা কষ্ট হয়, কিছু মানুষ আছে রোজা রাখতে তারপরেও কি কষ্ট হয়, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বত বলুন আলহামদুলিল্লাহ। রোজাদার ব্যক্তি এত বেশি পুরস্কৃত হয়, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে সমস্ত পানাহার এবং পানীয় জাতীয় খাদ্য থেকে বিরত থাকবে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি ফলমূল আহার করাবেন এবং জান্নাতি শরাব তাদেরকে পান করাবেন। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা পালন করবে, কার সন্তুষ্টি আমরা চাই? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করবে, কিয়ামতের দিন রোজাদারের জন্য স্বর্ণের একটা দস্তরখান বিছায়া জান্নাতের মধ্যে স্পেশাল ওই মেহমান বানায়া নিবে কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং জান্নাতে আল্লাহর মেহমান বানাবে রোজাদারকে। কাদেরকে? রোজাদারদেরকে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হতে আমরা চাই কি চাই না? মুহাব্বতে বলুন, চাই কি চাই না? স্পেশাল ভিআইপি মেহমানের জন্য খাবার আগে প্রস্তুত থাকে, তারপরে আস্তে আস্তে করে প্রবেশ করায়। আল্লাহ রসুল বলেন, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদের সমস্ত নিয়ামতগুলি প্রস্তুত করে রাখবেন, আর ওই স্বর্ণের দস্তরখান বিছায়া আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এত কিছু পুরস্কার কার জন্য? যে ব্যক্তি রোজা রাখবে। যে ব্যক্তি কি রাখবে? রোজা রাখবে। যে রোজা রাখবে না তার জন্য আবার শাস্তি আছে। কি আছে? শাস্তি আছে। রোজা রাখলে যেমন পুরস্কার, রোজা না রাখলেও তেমন শাস্তি আছে। রোজা আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিনের রোজাও পালন করেছে। কয়দিনের? একদিনের রোজাও পালন করেছে, কয় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন, যেমন একটা কাক তার শৈশব থেকে উঠতে আরম্ভ করে শেষ পর্যন্ত বুড়ো হয়ে মরে যায়, এতটুকু পর্যন্ত উড়ে যায়। কয় আল্লাহ তাআলা একজন রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন এরপরেও যদি আমরা রোজা না রাখি
এই সব পুরস্কার কার জন্য? রোজাদারের জন্য। বলেন কার জন্য? রোজাদারের জন্য। প্রিয় হাজিরিন, রোজা রাখলে লস নাই, লাভ আছে। বলেন না কি আছে? লাভ আছে। একজন রোজাদারের ব্যক্তির কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রোজ কিয়ামতের ময়দানে আস-সাওমু জুন্নাতুন, কয় রোজা ঢাল হয়ে যাবে। কি হয়ে যাবে? ঢাল, তরবারি হয়ে যাবে। রোজা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। রোজা আপনাকে আল্লাহর আযাব যখন আসবে আপনার উপরে গ্রেফতার করে ফেলবে। আল্লাহর আযাব যখন আপনার উপরে পতিত হবে, সাপ যখন আপনাকে দর্শন করার জন্য আসবে, আপনার আগুন যখন আপনাকে জ্বালিয়ে দেওয়ার জন্য আসবে, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি রোজাদার হবে ওই রোজাদার ব্যক্তিকে সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা এই রোজা ঢাল হয়ে তাকে প্রতিহত করবে। বলেন না সুবহানাল্লাহ। রোজার মর্যাদা এত বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভাইয়েরা, এখনও যারা রোজা রাখে না, অনুগ্রহপূর্বক দুটা হাত ধরি। ভাই, আল্লাহর হুকুম। কার হুকুম? বলেন না কার হুকুম? আল্লাহর হুকুম। অজুহাত দিয়ে এটা থেকে বিরত থাকবেন না। আল্লাহর হুকুম পালন করলে খুশি হয় কে? আল্লাহ। বলেন না খুশি হয় কে? আল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষের হক না, এটা আল্লাহর হক। যদি আপনি আল্লাহকে যদি ঠগায় কোনো মানুষ, তাহলে সে দুনিয়ার মানুষটিকে ঠগালো, সে নিজে ঠকাইলো, যে আল্লাহর হুকুম যে পালন করলো না। আপনি অজুহাত দিয়ে আল্লাহর হুকুম থেকে, দুনিয়ার মানুষকে অজুহাত দিয়ে একটা কাজ থেকে আপনি বিরত থাকা যায়, কিন্তু আল্লাহকে বান্দা অজুহাত দিতে পারে না। বলেন, বান্দা আল্লাহকে অজুহাত দিতে পারে না। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির এত মর্যাদা, সকালবেলা যখন রোজাদার ব্যক্তি উঠে সেহরি খায়, আর সেহরি খেয়ে যখন সারাটা দিন যখন সে ইবাদত বন্দিগিতে রোজা রেখে যখন তার দিন অতিবাহিত হয়, কয় তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার জন্য তাসবিহ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন হাত সেদিন আপনার জন্য সাক্ষী দিবে আল্লাহর কাছে, মুখ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা দিনের বেলায় উপবাস থেকেছে, রোজা রেখেছে। এই পেট সেদিন সাক্ষী দিবে, কান সেদিন সাক্ষী দিবে। বলেন না সুবহানাল্লাহ। সেদিন চক্ষু সাক্ষী দিবে কার জন্য? আপনার আমার জন্য সেদিন সাক্ষী দিবে। রোজাদার ব্যক্তির জন্য প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। যদি রোজাদার ব্যক্তি, যদি আপনি দিনের বেলায় যদি ঘরের মধ্যে যদি বসে যদি খাবার গ্রহণ করেন, তাহলে আপনি সেদিন আল্লাহর কাছে অস্বীকার করতে পারে, জবান সেদিন অস্বীকার করবে। আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তার জবানকে বন্ধ করে দেব, কারণ সে জবান যদি মিথ্যা কথা বলে, জবান বন্ধ করে দেব। হাতকে আমি ইশারা করব, হাত তুমি সাক্ষী দাও, তোমার বান্দা দিনের বেলায় গোপনে তোমার বান্দা প্রকাশ্যে খায় নাই, গোপনে খেয়েছে। তোমার বান্দা দোকানপাট খোলা রেখে তোমার বান্দা কেমনভাবে খাওয়ার গ্রহণ করেছে দিনের বেলায়। সেদিন আপনি যদি জবানকে আল্লাহ বন্ধ করে দিবে, জবান বন্ধ হয়ে যাবে। হাতকে আল্লাহ বললেন, হাত তুমি সাক্ষী দাও, তোমার এই হাত দ্বারা কি বান্দা কিছু খেয়েছে। সেদিন আপনার আমার সেদিন আফসোস করলেও কোনো কাজ হবে না। আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার নাক আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার দেহ আপনার বিরুদ্ধে চলে যাবে। সেদিন আপনাকে রক্ষা করার মতো আর কোনো কেউই উপায় থাকবে না। কিন্তু যদি দুনিয়াতে আপনি যদি রোজা রাখতেন, কি রাখতেন? রোজা রাখতেন, তাহলে সেদিন রোজা আপনার কাছে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যেত, রোজা আপনাকে সাক্ষী দিত। কারণ ইফতারের মুহূর্তে আল্লাহ বান্দাকে স্পেশাল একটা পুরস্কার দিয়ে দেয়। বান্দা যখন রোজাদার ব্যক্তি যখন রোজা রেখে যখন ইফতার সম্মুখে নিয়ে বসে থাকে, তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাকে স্পেশাল পুরস্কার দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই রোজাদারদেরকে ডাক দিয়া বলবেন, হে পৃথিবীতে দুনিয়াতে যারা রোজা রেখেছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে এমন কিছু পুরস্কার তোমাদের জন্য রেখেছি, দুনিয়াতে ওই পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিতে পারি নাই। এখন ওই রোজাদারদেরকে ধরে ধরে ফেরেশতারা নিয়ে যাবে। বলেন, দুনিয়াতে তোমাদের একটা পুরস্কার বাকি ছিল, কয়টা? একটা। জোরে বলুন না, কয়টা? রোজাদারদের সমস্ত পুরস্কার দুনিয়াতে দেয় কে? আল্লাহ। মুহাব্বতে জোরে বলুন না, কে? আল্লাহ। কিন্তু ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের
ওই রোজাদার বান্দাদেরকে স্পেশাল গেট দিয়া, যেই গেটটা এখন কিয়ামতের শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত ওই গেটটা স্পেশালভাবে কেমন সাজাতে হয়, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। একটা গেট যদি এত সময় লাগে সাজাতে, যদি 10 দিন যদি এত ফুল দিয়া, গোলাপ ফুল, কত রকমের ফুলের মালা দিয়া ওই গেটটা তৈরি করতেছেন আল্লাহ, কত জান্নাতি হীরা মণি মুক্তা দিয়া গেটটা সাজায় ফেরেশতা ওই রোজাদার ব্যক্তিদের জন্য। আর ফেরেশতারা ওই গেট দিয়া ফেরেশতারা বান্দাকে নিয়ে যাবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতে নেওয়ার পরে বান্দাকে পুরস্কার দিতে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার দিতে থাকবেন, বলেন জমিনের মধ্যে দুনিয়াতে রোজা রেখেছো, তোমাদের সমস্ত পুরস্কার দিয়েছি, কিন্তু একটা পুরস্কার বাকি ছিল। কয়টা? একটা পুরস্কার বাকি ছিল। বান্দা আফসোস করতে থাকবে, আল্লাহ তুমি তো দুনিয়াতে আমাকে তুমি সমস্ত পুরস্কার দিয়েছো, আমাকে জান্নাত দিয়েছো, আমাকে সমস্ত নিয়ামত দিয়েছো, আর পুরস্কার বাকি কি? আল্লাহর কিছু পাগল থাকবে। ওই যে বললাম রোজা কয় রকমের? 3 ধরনের। একটা হলো সাধারণ মানুষের রোজা, আর একটা হলো খাস মানুষের রোজা, আর একটা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দাদের রোজা। আল্লাহর নৈকট্যশীল বান্দাগণ ফরিয়াদ করে আল্লাহকে বলবে, আল্লাহ জমিনের মধ্যে আমরা রোজা রেখেছি, তোমার জান্নাতের জন্য আমরা রোজা রাখি নাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজা রেখে সুবহানাল্লাহ বললেও সওয়াব, রোজা রেখে সুবহানাল্লাহ বললেও কি সওয়াব, কত সওয়াব! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজা রেখে এত সওয়াব একজন রোজাদার ব্যক্তি। কয় রোজাদার ব্যক্তি নীরব থাকে, কথা বলে না, নীরব থাকে, কোনো কথা বলে না, আল্লাহ রসুল বলেন তাসবিহ পাঠের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি ঘুমায়, আল্লাহ রসুল বলেন ওই ঘুমানোটাও একজন ব্যক্তি কোরআন শরীফ পড়ে, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব রোজাদার ব্যক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এখন রোজাদার ব্যক্তি বলবেন, আল্লাহ দুনিয়াতে রোজা রেখেছি, তুমি কাউকে জান্নাত দিয়েছো, আমি জান্নাতের জন্য রোজা রাখি নাই। তুমি অনেক পুরস্কার দিয়েছো, তুমি জান্নাতি মেহমান বানিয়ে দিয়েছো, আমি তোমার ওই জান্নাতি মেহমান হওয়ার জন্য আমি রোজা রাখি নাই। ও বান্দা তুমি কিসের জন্য রোজা রেখেছো? সুবহানাল্লাহ বলেন। কয় বান্দা আমি জমিনে, ও আল্লাহ আমি জমিনে রোজা রেখেছি মালিক তোমাকে একটু দেখার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বান্দাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, জিবরাইল আসো আসো আসো, আমার বান্দা, যেই বান্দাটা এত পুরস্কার দেওয়ার পরেও তাকে আমি স্পেশাল গেট দিয়ে জান্নাতে প্রবেশ করালাম, জান্নাতের সমস্ত নিয়ামত আমি তাকে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমার কিছু বান্দা আমি আল্লাহর এত পাগল হয়ে গেছে, আমি আল্লাহর এত পাগল, আমি আল্লাহর জন্য এত পাগল, আমার ওই বান্দার কিছু একটা পুরস্কার বাকি আছে। আল্লাহ তুমি না বলেছ রোজাদার ব্যক্তিকে 2টা পুরস্কার দিবে, কয়টা? 2টা পুরস্কার দিবে। ও আল্লাহ একটা পুরস্কার বাকি আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, মাবুদ তোমার বান্দাদেরকে তুমি আল্লাহ তোমার সামনে বসাইয়া মেহমান বানাইয়া তোমার বান্দাগুলি তোমাকে দেখবে আর তোমার মেহমান হয়ে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে বান্দার সাথে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির সাথে কার সাক্ষাৎ? মালিকের সাক্ষাৎ হবে। কার সাক্ষাৎ? মালিকের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই রোজাদার ব্যক্তির কিতাবের মধ্যে পাওয়া যায় যারা রোজা রাখবে না, যারা রোজা রাখবে না, আল্লাহ রসুল বলেন যেমন প্রতিটি বস্তুর রোজা আছে, প্রতিটি বস্তুর কি আছে? রোজা, জাকাত আছে। প্রতিটি বস্তুর জন্য জাকাত আছে, আর শরীরের জাকাত হচ্ছে রোজা, আর রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক, ধৈর্যের অর্ধেক। এই জন্য ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, রোজা রাখলেই ধৈর্যের পরীক্ষা হয়, রোজার মাধ্যমে ধৈর্যের অবলম্বন হয়, রোজার মাধ্যমে আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ এত বেশি হতভাগা হবে, রোজা থাকার পরেও
রোজা পাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে নাই। যে ব্যক্তি রোজা পেল কিন্তু রোজা রাখে নাই, রোজার মাস পেল কিন্তু রোজা রাখে নাই। হাদিস শরীফের মধ্যেই জন্য আল্লাহ রসুল বলেন, 1 বছর রোজা রেখে যদি আবার আগামী বছরের আগে, আগামী বছর রোজা আসার আগে যদি আমার ওই বান্দা যদি ইন্তেকাল করে, তাহলে আগামী বছর রোজা রাখলে যেই সওয়াব হতো আমি আল্লাহ পুরো পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলি আমার বান্দার মাফ করে দেব। রোজাদার ব্যক্তির 1 বছর আবার আগামী বছর আপনি এই বছর রোজা রেখে যদি আগামী বছর রোজা আসার আগে মারা যান, তাহলে ওই বছরে রোজার সওয়াব আল্লাহ রোজাদার ব্যক্তিকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রসুল বলেন, রোজা এত বেশি গুরুত্বের দাবিদার, রোজার মাস সারা যদি সারাটা জিন্দিগি যদি রোজা রাখে, তাহলে রমজানুল মুবারকের একটা রোজার সমান সওয়াব পাবে না, একটা রোজার সমান সওয়াব পাবে না সারা জীবন, সারা বছর না। আল্লাহ রসুল বলেন, কিতাবের মধ্যে আসছে, রমজানের একটা রোজা ভঙ্গ করে ওই একটা রোজার কাফারা এবং কাজা আদায় করার ক্ষেত্রে যদি আপনি জীবনের সারা জীবন যদি আপনি রোজা রাখেন, তাহলে রমজানের একটা রোজার কাফারা এবং কাজা আদায় হবে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনি আমি একটু ভেবে দেখেন, একটু চিন্তা করেন, আল্লাহ রসুল কত বেশি গুরুত্ব দিয়েছেন। দেখেন, এখন অনেক মালিক আছে, কি আছে, মালিক অনেক, যাদের অধীনস্থ অনেক কর্মচারীরা চাকরি করে। এটা আল্লাহ রসুলের জামানায়ও ছিল এমন, অনেক প্রভু অনেক মালিক ছিল, তাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী ছিল। আল্লাহ রসুল বলেন, রমজানের সম্মানের দিকে তাকায়া যদি কোনো মুসলমান কোনো ব্যক্তি যদি রমজানের সম্মানের দিকে তাকায়া তার কর্মচারীদের বোঝাকে যদি হালকা করে দেয়, তাহলে রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে স্পেশাল একটা পুরস্কার দান করবে। এই জন্য রমজান মাস আসলে আমরা বোঝা কি করব, হালকা করে দেব, কাজ কি করে দেব, সহজ করে দেব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এখন ও রমজানুল মুবারকের মাসে হায় হায় আফসোস তাদের জন্য, আল্লাহ রসুল আফসোস করেছেন, আল্লাহ রসুল আফসোস করেছেন, রমজান মাস পেল কিন্তু রোজা রাখলো না। বলেন না, রোজা রাখলো না। হায় রে কপাল পোড়া, দুনিয়াতে একটু সময়ের জন্য, একটু সময়ের জন্য হেঁটে হেঁটে সিগারেট খাও, হেঁটে হেঁটে দোকানে খাও, খাও, অসুবিধা কি? আমার অসুবিধা আছে? বলেন না অসুবিধা আছে? কথা জোরে বলেন না, অসুবিধা আছে কারো? অসুবিধা নাই, কিন্তু বলেন, বুঝান, ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহকে ভয় করুন। কাকে? জোরে বলুন না, কাকে? আল্লাহকে ভয় করুন। বাবারা, যুবক ভাইয়ারা, শরীরে শক্তি আছে, 8 ঘন্টা উপবাস থাকলে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, বরং শরীরের জন্য উপকার হবে। কি হবে? উপকার হবে। আল্লাহ রসুল বলেছেন, সুমু তাসিহু। আল্লাহ রসুল বলেন, রোজা রাখো, তোমার দেহ এবং আত্মা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন। শুধু দেহ না, আল্লাহ রসুল বলেন তোমার আত্মা, কালব, রুহু এটাও সুস্থ হয়ে যাবে। অর্থাৎ রোজ কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তি যে হবে, দিনের বেলায় উপবাস থাকার কারণে, দিনের বেলায় সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকার কারণে এই রোজাটা এমন ডাল হবে, এই রোজাদার ব্যক্তির শরীরকে পোকা মাকড়েও খেতে পারে না। সুবহানাল্লাহ। খালেসভাবে রোজা রাখেন, এই জন্য খালেসভাবে রোজা রাখেন। আবার আমরা আরেকটা বিষয় আসে, সর্বকিছুর মূলেও খেয়াল রাখবেন, ক্লাসের একেবারে ভালো ছাত্র যে সেও পাশ করে, একেবারে খারাপ ছাত্র যে সেও কি করে? কথা বলুন না, সেও কি করে? পাশ করে। এই জন্য আপনি আমরা অনেক ক্ষেত্রে বলি বাড়াই যে হাতের রোজা, চোখের রোজা, মুখের রোজা, এটা হলো হাকিকত, এটা হলো রোজার কি হাকিকত। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি মিথ্যা কথা বলেছেন, মুখের রোজা শেষ। চোখ দিয়ে খারাপ কিছু দেখেছেন, চোখের রোজা শেষ। আপনি এই হাত দিয়ে দিনের বেলায়
একটা খাবার গ্রহণ করেছেন, হাতের রোজা শেষ। এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এবং গৌস শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত দাদাগঞ্জে বক্স রহমতুল্লাহ কাশফুল মাহজুবের মধ্যে উনি রোজার হাকিকত প্রসঙ্গে লিখতে গিয়ে উনি লিখেছেন, একজন ফরেজগার ব্যক্তি খাস, ওই যে রোজার ধরন কয়টা? 3টা। একটা হলো সাধারণ মানুষের রোজা। এখন আমরা হলাম ওই প্রথম শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ। আমরা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা না রাখলেও পুরস্কার দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলুন না, মালিক কে? আল্লাহ। এখন আপনি এই অজুহাত দিয়ে যে আমি রোজা রাখতে পারি না, রোজা রেখে মিথ্যা কথা বলি, অসুবিধা নেই। আমি সাধারণ মানুষ, বলেন না আমি কি? যারা বলুন না আমি কি? সাধারণ মানুষ। আল্লাহ বলেছেন আমার একজন সাধারণ ব্যক্তির পুরস্কার হবে, যে সাধারণ, এই সাধারণ ব্যক্তির রোজার পুরস্কার হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তার মানে আপনি অজুহাত দিয়ে এই কাজ থেকে বিরত থাকা যাবে না। এরপরেও কিছু মানুষ তো আমাদের দেশে, কারণ আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলেন না মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এখন রমজানুল মুবারকের মাসে আল্লাহর রহমতের সমস্ত দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতের সমস্ত দরজা খোলা, সকল জান্নাতগুলি উন্মুক্ত, আল্লাহর সমস্ত রহমত বান্দার জন্য উন্মুক্ত। জাহান্নামের সমস্ত গেটগুলি আল্লাহ তালাবদ্ধ করে রেখেছেন, শয়তানকে আল্লাহ আবদ্ধ করে রেখেছেন। কিন্তু জমিনের মধ্যে এরপরেও শয়তানি করে কি? আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি কিছু মানুষ এবং জিন জাতির মধ্যে কিছু শয়তান, আমি তাদের মধ্যে শয়তানের প্রদর্ভব আচার আচরণ প্রকৃতি আকৃতি আমি এমনভাবে রেখেছি, এই জন্য তারা দিনের বেলায় পর্দা করে খায়। দিনের বেলায় কি পর্দা করে খায়? রোজাদারদেরকেও দেখায় দেখায়ও খায়, রোজাদারকে দেখায় দেখায়ও খায়। সেদিন তো আফসোস করবে, সেদিন আফসোস করলেও কোনো কাজ হবে না। সেদিন আল্লাহ তাআলা স্পেশাল গেট, আল্লাহ স্পেশাল পর্দা টানায়া, আল্লাহ স্পেশাল জান্নাতি দস্তরখান, স্বর্ণের দস্তরখান বিছায়া, সেদিন আল্লাহ যখন জান্নাতি রোজাদারদেরকে আল্লাহ যখন সেদিন পুরস্কার দিয়া আল্লাহর সামনে বসায়া, আল্লাহ সেদিন বান্দাকে আল্লাহর সাক্ষাৎ দিয়া ধন্য করে দিবেন। সেদিন আফসোস করলেও আর কোনো কাজ হবে না। বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? মুহাব্বতে বলুন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রমজানুল মুবারকের রোজা, প্রিয় হাজিরিন, এই জন্য আমরা রোজাদার ব্যক্তি রোজা রাখার পরেও মর্যাদা তার কত বেশি, আল্লাহু আকবার। হাদিস শরীফ এভাবে যদি বলতে যায়, এক ব্যক্তি রোজা রেখে তার ব্লাড ক্যান্সার হয়েছে, পাকিস্তানে তার জন্ম, ব্লাড ক্যান্সার হয়েছে, কিতাবের মধ্যে আসছে এই লোকটা রোজা রাখে, দিনের বেলায় সন্ধ্যাবেলায় আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ আমাকে ভালো করতে পারে নাই, ও মালিক তুমি, তোমার রোজা রেখেছি, তোমার হুকুম পালন করেছি, আমি দিনভর উপবাস থেকেছি, তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, মালিক তুমি আমার এই ব্লাড ক্যান্সার ভালো করে দাও। সুবহানাল্লাহ বলেন। ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি স্বপ্ন যোগে রসুলকে দেখে পেলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি রসুলকে দেখলেন, আল্লাহ রসুল তার ঘরে হাজির হয়ে গেল, হাজির হয়ে ওই ব্যক্তির শরীরের মধ্যে একটু আঁচড় দিয়া মুছে দিয়া বলল, তোমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, অসুস্থতার অজুহাত দিয়ে রোজা থেকে বিরত থাকা যাবে? বলেন না যাবে? ভাই ভাই চলে যাচ্ছে সময়, এটা আর কখনো ফিরে আসবে না। আগামীকাল বাঁচবো কি না এটার কোনো গ্যারান্টি নাই। তারপরেও কেন কেন অসুস্থতা এই সেই অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের
যারা এখনো ছেলে সন্তানরা, অনেক বাবারা আছেন মুরব্বীরা ঘরে প্রতিনিধি, আপনার ছেলে রোজা রাখে না, বলেন আপনার ছেলে কি রোজা রাখে না, তাকে একটু বুঝান, একটু বলেন, কারণ এই রোজার পুরস্কার। আর ছোট বাচ্চা, যদি আল্লাহ রসুল বলেছেন 7 বছরের আগে যদি কেউ রোজা রাখে, 7 বছরের আগে যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির রোজার সওয়াব তার মা এবং বাবা পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং ওই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে আসুন আমরা রোজা রাখবো না রাখবো না? সবাই বলেন রাখবো না রাখবো না? এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদার পরেও হ্যাঁ আপনি নামাজ পড়তে পারেন না, কম, আপনি রোজাটা রাখেন, চেষ্টা করেন। হক হুকুম কার? আল্লাহর। বলেন না হুকুম কার? আল্লাহর। আল্লাহর হুকুম পালন করলে পুরস্কার দিবে কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। বাবা ও যুবক ভাইয়েরা, আসুন রোজাকে পরিহার করেন না। রোজার মাসে আপনি আমি যত ইবাদতই করি, যত কর্মই করি, এই রোজাদারের রোজার প্রতিদান সওয়াব নেকি আপনি আমি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মাহে রমজানুল মোবারকের মাসে বেশি বেশি করে কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে জানেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। না পারলেও রমজান মাসে, কারণ কোরআন নাজিলের মাস, একটু খুলে দেখবেন যে কোরআন কত সুন্দর এক সংবিধান আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা খুলে খুলে যদি কেউ দেখে, তারপরেও তার সওয়াব। কোরআন দেখে দেখে যদি কেউ পড়ে, তাহলে তার চোখের জুদি বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুক, বলেন আমিন। আমিন। মহব্বতে বলেন না আমিন। আমিন। আমরা মাহে রমজানের মোবারকে সবচেয়ে বেশি সম্মানের আল্লাহর পুরস্কার নেওয়ার একটা মুহূর্ত থাকে, তা হলো ইফতারের সময়। কখন? ইফতারের সময়। এই সময় আমরা জিকির আজকার, মিলাদ দুরুদের মধ্য দিয়ে আমাদের মসজিদে প্রথম রমজান থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর আমরা আমাদের